এখনো সে বৃন্দাবনে আশি বাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের নবদ্বীপের সমাজবাড়ির ঝুলন যাত্রা উৎসব। এখনও কিন্তু অনেক জায়গায় ঝুলন শুরু হয়নি, কারণ সমস্ত জায়গায় ঝুলন কিন্তু 5 দিন হয়ে থাকে এবং এই সমাজবাড়িতে কিন্তু বহুদিন আগে থেকেই ঝুলন শুরু হয়ে গেছে। আজকে সেই ঝুলনের রয়েছে চতুর্থী দিন। তো সেই চতুর্থ দিনে সমাজবাড়িতে কীরকমভাবে ঝুলন উৎসব পালন করা হয় সেটাই তোমাদের এক ঝলক দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। নবদ্বীপের সমাজবাড়ি মন্দিরে ঝুলন উৎসব কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাধা এবং কৃষ্ণ খুব সুন্দরভাবে সিংহাসনে সুসজ্জিত অবস্থায় কিন্তু এখানে দোলনায় দোল খাচ্ছে এবং সম্পূর্ণ যে দোলনাটা রয়েছে সেই দোলনাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে এবং প্রত্যেক দিন কিন্তু এক এক দিন এক এক রকমভাবে সাজানো হয়ে থাকে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে 4খানা কিন্তু সখী রয়েছে এবং ডান সাইডে 4টে সখী এবং বাঁ সাইডে 4টে সখী, অর্থাৎ অষ্টসখী এবং মাঝখানে দোলনায় দোল খাচ্ছে রাধাকৃষ্ণ। তার পাশেই যে নিতাই গৌর রয়েছে সমাজবাড়ি মন্দিরে, সেই নিতাই গৌরও কিন্তু দেখতে পাচ্ছ দোলনায় দোল খাচ্ছে এবং এখানে সন্ধ্যাবেলার যে সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতিও কিন্তু চলছে এবং সম্পূর্ণ সিংহাসনটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে যেরকম সাজানো হয়েছে সেরকম নিতাই এবং গৌরকেও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে জুঁই ফুলের মালা পরিয়ে সাজানো হয়েছে। তারপরেই তোমরা এখানে যার মূর্তি দেখতে পাচ্ছ নবদ্বীপ সমাজবাড়ি মন্দিরের প্রতিষ্ঠাতা, নবদ্বীপ সমাজবাড়ি মন্দিরের রাধারামন চরণদাস বাবাজি, অর্থাৎ নবদ্বীপের সবাই যাকে দাদামশাই নামে চেনে, অতি জাগ্রত সেই দাদামশাইয়ের বিগ্রহ তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু দাদামশাইকেও আজকে এখানে শৃঙ্গার করা হয়েছে এবং জুঁই ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এবং সমাজবাড়ির সম্পূর্ণ নাট মন্দির জুড়ে এখানে যেরকম কীর্তন হচ্ছে একদিকে, সেরকম কিন্তু সামনে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। তো রাধাকৃষ্ণর আরতি সমাজবাড়িতে একটু কিন্তু অন্যরকম হয়ে থাকে। এই মন্দিরের যারা বৈষ্ণব রয়েছে তারাই কিন্তু মূলত গোপী বেশে সাজে, অর্থাৎ শাড়ি গহনা পরে সেজে তারাই কিন্তু ঠাকুরের এখানে সেবা পুজো করে থাকে। তো সেটাও তোমাদের দেখাবো, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবং দেখতেই পাচ্ছ সামনে দুখানা কিন্তু ময়ূরও এখানে দড়ি দিয়ে টাঙানো হয়েছে, অর্থাৎ ময়ূরে নৃত্য করছে কীর্তনের সঙ্গে এবং রাধাকৃষ্ণ কিন্তু দোলনায় দোল খাচ্ছে।
তার পাশেই সমাজবাড়িতে নতুন যে একটা শিবের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, সেই শিবের মন্দির এবং বাঁ সাইডে একটা প্রদীপ রয়েছে, সারা বছর জ্বলবে এটা অখণ্ড জ্যোতি। এবং এই শিব মন্দিরের যে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে, শিবলিঙ্গ, সেই শিব ঠাকুরটাও তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পদ্মর ওপরে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে। প্রথমে আমি তোমাদের বিভিন্ন সাইড অ্যাঙ্গেল থেকে রাধাকৃষ্ণকে দেখাচ্ছি এবং সামনে অষ্টসখী এবং একদম নিচের অংশে হরিণ এবং গরুর বাছুর দিয়েও কিন্তু সাজানো হয়েছে। তো প্রত্যেক দিন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়ে থাকে। তোমরা যারা চাইছো দূর থেকে এবং নবদ্বীপ থেকে যারা দেখছো, যদি মনে করো যে সমাজবাড়ির ঝুলন দেখবে, তাহলে অবশ্যই কিন্তু সন্ধ্যাবেলায় সমাজবাড়ি চলে যেতে পারো। এবং দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণর যে বিগ্রহ রয়েছে সমাজবাড়ির, সেই বিগ্রহকেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে শৃঙ্গার করে সিংহাসনে বসানো হয়েছে এবং দোল খাচ্ছে রাধাকৃষ্ণ। এখানে তোমরা যাদের দেখছো নৃত্য করছে, তারা কিন্তু বাবাজি গোপী বেশে কিন্তু তারা এখানে ঠাকুরের সেবা পুজো করে থাকে। এবং দেখতেই পাচ্ছ শাড়ি গয়না সমস্ত কিছুই তারা কিন্তু পরেছে এবং এখানে ভগবানকে ফুল কিন্তু দিয়ে তারা রাধাকৃষ্ণকে উৎসর্গ করে পুষ্পবৃষ্টি করা হচ্ছে। এবং একদিকে যেরকম অপূর্ব কীর্তন হচ্ছে, একদিকে সেরকমই কিন্তু পালা করে বারবার ঠাকুরের সেবা পুজো হচ্ছে। তো আরেকটু পরেই তোমাদের দেখাবো গোপী বেশে রাধাকৃষ্ণর আরতি। এবং সমাজবাড়ির যে রাধাকৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে, সেই সমাজবাড়ির রাধাকৃষ্ণর অলরেডি কিন্তু সন্ধ্যাবেলায় ঝুলন উপলক্ষে ঝুলন স্পেশাল সন্ধ্যাবেলার যে সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে এখানে জল শঙ্খ দিয়ে আরতি করা হচ্ছে এবং সম্পূর্ণ আরতিটাই তোমাদের দেখাবো। এবং যারা এখন অবধি ভিডিওটা দেখছো লাইক করোনি, অবশ্যই কিন্তু লাইক করে দাও
এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দাও, যাতে এত সুন্দর মুহূর্তটা সকলে দেখতে পারে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সম্পূর্ণ নবদ্বীপের আরও বিভিন্ন মন্দিরে ঝুলন উৎসব দেখার জন্য।